নমস্কার, আমি তান্ত্রিক জ্যোতিষ মা জয়া বলছি। একটি গোলাপে আপনাদের দুটি পার্টনারের জীবন একটি গোলাপ ফুলের মতন সুন্দর করে উঠবে। যদি ভাবেন যে আপনার মনের মানুষ আপনার থেকে সরে গেছে, আপনার মনের মানুষটি আপনার থেকে একদম তিক্ততা চলে এসছে দুজনের সম্পর্কের মধ্যে, দুজন দুজনকে আর সহ্য করতে পারছেন না বা একে অপরকে সহ্য করতে পারছেন না, তাহলে অবশ্যই এই ক্রিয়াটি করুন। কিচ্ছু না, বাজার থেকে একটি গোলাপ কিনে আনবেন। এটা পূর্ণিমা দিনই করতে হবে। পূর্ণিমা দিন একটি গোলাপ কিনে আনবেন। যদি একটি গোলাপে না হয় দুটি গোলাপ কিনে আনুন, দুটিতে না হয় তিনটি গোলাপ কিনে আনুন। দিয়ে আপনি 33টা পাপড়ি নেবেন। 33টা, ভালো করে মন দিয়ে শুনবেন। 33টা গোলাপের পাপড়ি নেবেন এবং প্রতিটা গোলাপের পাপড়িতে ক্লিং লিখবেন। ক্লিং ক্লিং এই শব্দটি লিখবেন, তাও লাল কালি দিয়ে লিখবেন। লাল গোলাপ হলেও আপনি লাল কালি দিয়েই লিখবেন। লেখার পর সব গোলাপের পাপড়িগুলো একসঙ্গে নিয়ে একটি কাঁচের শিশির মধ্যে ভরবেন। তার মধ্যে 100 গ্রাম মধু, একদম নিট 100 গ্রাম মধু ঢেলে দেবেন। তার মধ্যে একটু রক্ত চন্দন দেবেন, লাল চন্দন যাকে বলে, একটু অগরু দেবেন আর একটু কর্পূর দেবেন। দেওয়ার পরে আপনি মুখটি বন্ধ করে দেবেন, মানে বোতলের মুখটি বন্ধ করে দেবেন বা মুখটা লাগিয়ে দেবেন, বেশ টাইট করে লাগবেন। লাগানোর পরে সেটি আপনি আপনার শোয়ার ঘরে বা আপনার যদি শোয়ার ঘরে যদি আপনার সঙ্গে অন্য কেউ থাকে বা রাখার অসুবিধা হচ্ছে, তাহলে আপনি আপনার জায়গা মতন লুকিয়েও রাখতে পারেন। রাখার পর এটি আপনি রেখে দেবেন মোটামুটি 11 দিন। 11 দিন রাখার পর সেই ডিব্বাটি নিয়ে গিয়ে আপনি কোনো মন্দিরের যে কোনো জায়গায় রেখে চলে আসুন, সে যে কোনো মন্দিরেই হোক না কেন। তারপরে সেই মন্দিরে আপনি মোটামুটি 21 দিন যাবেন না, 21 দিন পরে আবার যেতে পারেন। দেখুন আপনি আপনার জীবনটি গোলাপের মতন বা আপনার মনের মানুষটির সঙ্গে সম্পর্কটাও ঠিক গোলাপের মতনই সুন্দর হবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।